দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের যে প্রতিবাদী সঙ্গীত যাত্রা, সেই প্রতিবাদী সঙ্গীত যাত্রা কেন্দ্র করে কিন্তু আজকে ভারতীয় দূতাবাসের অভিমুখে তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা কেন্দ্র করে আমরা এই মুহূর্তে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। তারা কিন্তু এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিয়েছে, তাদেরকে কোনোভাবে সামনে যেতে দিচ্ছে না। এই মুহূর্তে আমরা দেখছি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের কর্মীরা কিন্তু এখানে তাদের যে ভারতীয় হাই কমিশন অভিমুখে যে পদযাত্রা ছিল, সেই পদযাত্রা কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা তেমনটাই কিন্তু এখানে লক্ষ্য করেছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, সংগ্রামী মুসলমানগণ, সংগ্রামী দেশবাসী, 1947 সালের দেশ বিভাগের পর থেকে গোটা ভারত জুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের স্ত্রীগুলা আমরা জানি 1992 সালে অযোধ্যায় বাবরি মসজিদকে নির্মমভাবে ধ্বংস করা হয়েছে। আমরা জানি 2002 সালে গুজরাটে গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ করেছে। আমরা জানি 2013 সালে ভারতের মুজফফরাবাদে মুসলমানদের উপর নির্মম নির্যাতন করেছে। আমরা জানি 2020 সালে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিগ্রহ বঞ্চনা করা হয়েছে এবং মসজিদ সহ মুসলমানদের বিভিন্ন স্থাপত্য এবং পুরাকীর্তি ধ্বংস করা হয়েছে। সর্বশেষ বর্তমান সময়ে ভারতের পার্লামেন্টে ভারতব্যাপী প্রায় 40 লক্ষ একরের মতো মুসলিম সম্পত্তি জব্দ করার জন্য, এই দেশকে আত্মসাৎ করার জন্য ওয়াকফ আইন সংশোধন বিল পাস করা হয়েছে। এটাকে আইনে পরিণত করার চক্রান্ত তারা হচ্ছে। আমরা চাই এই ওয়াকফ আইন বিল শুধুমাত্র স্থগিত নয়, এটাকে বাতিল করতে হবে। আমরা চাই ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করে দিতে হবে। আমরা চাই ভারত থেকে মুসলমানদের সমস্ত অধিকার, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় নিরাপত্তা, নিজ ধর্মবর্ণের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মান্ধ উগ্রবাদী সন্ত্রাসবাদীকে এই সব আচরণের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান। আমরা কখনো চাইব না ভারত রাষ্ট্র বা ভারত সরকার এই উগ্রবাদী সন্ত্রাসীদেরকে প্রত্যক্ষ পরোক্ষ কোনো সমর্থন দিক, এটা আমরা চাইব না। আমরা এই আচরণের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছি। আমরা আমাদের আজকের এই কর্মসূচি, অনবদ্য কর্মসূচি, অভূতপূর্ব কর্মসূচি, সঙ্গীত যাত্রা, প্রতিবাদের ভাষায় সংঘর্ষ নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা প্রশাসনের নিয়মের বাইরে যেতে চাই না। আমরা আমাদের স্বদেশী প্রশাসনকে বিব্রত করতে চাই না। আমরা আমাদের রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে চাই না। আমরা রাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, সরাসরি রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের নিজের মুখের ভাষায়, রাষ্ট্রীয় ভাষায় ভারতের সমস্ত মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। আমরা সাধুবাদ জানাই এবং সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আকুল আবেদন, সমস্ত রকমের আন্তর্জাতিক পরিমণ্ডলকে ব্যবহার করে, সমস্ত রকমের ডিপ্লোম্যাটিক ওয়েকে, ডিপ্লোম্যাটিক পলিসিকে ব্যবহার করে, সমস্ত রকমের রাজনৈতিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা সমস্ত রকমের কার্যক্রম হাতে নেবেন, এটা আমাদের প্রত্যাশা। বন্ধুগণ, আমরা স্লোগানে স্লোগানে, সঙ্গীতে রাজপথ মুখরিত করে আজকে এই পর্যন্ত এসেছি। আমরা আবারও আমাদের মুক্তাঙ্গনে ফিরে যাব। আমরা গোটা জাতিকে এবং মিডিয়ার সংবাদকর্মী ভাইদের মাধ্যমে গোটা বিশ্বকে জানান দিতে চাই, বাংলাদেশের 20 কোটি মুসলমান, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের 10,000 মুসলমান অধ্যুষিত এই বাংলাদেশ সব সময় পৃথিবীর সমস্ত মুসলমানদের পাশে থাকবে। আমরা জানিয়ে দিতে চাই, ভারতে অবশ্যই ইসলাম, মুসলমান এবং মুসলমানিত্বের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র অবশ্যই বন্ধ করতে হবে। আমরা এই আহ্বান এবং প্রত্যাশা জানিয়ে স্লোগান তুলতে চাই,
না ভারত না বাংলাদেশ, মুসলমানের এক দেশ, না ঢাকা না দিল্লি, মুসলমানের এক লড়াই, এক লড়াই, এক লড়াই। সবাইকে ধন্যবাদ।